রাজ্যে ফিরতে চলেছে টাটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে ফিরছে টাটা। সিঙ্গুর থেকে কি বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী? মোদির সভা থেকে কোনো আশ্বাস পায়নি সিঙ্গুর। রাজ্যে শিল্পের জোয়ার আনবেন মমতাই। মমতার সভা ঘিরে বুক বাঁধছেন সিঙ্গুরবাসী। এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন, বড় নজর সেদিকে। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পথে এই সিঙ্গুরই অনুঘটকের কাজ করেছিল। শিল্পের নামে জোর করে কৃষকদের থেকে জমি নেওয়ার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ছিনিয়ে নেওয়া সেই জমি ফিরিয়ে দিয়েছেন চাষিদের। ক্ষমতায় আসার 15 বছর পর ফের পাখির চোখ সেই সিঙ্গুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার মাত্র দিন কয়েকের মধ্যেই সেই সিঙ্গুরের মাটিতে পা রাখতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই তার এই সভাকে ঘিরে জল্পনা একেবারে তুঙ্গে। সিঙ্গুর, মমতা, ন্যানো, টাটা শিল্প, এই বিষয়গুলো একেবারে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। মমতার আমলে রাজ্যের শিল্প নেই বলে অভিযোগ তোলেন অনেকেই, কিন্তু আদতেও কি তাই? বাণিজ্য সম্মেলন সেই কথা বলে না। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় জল্পনা, মমতার হাত ধরে সিঙ্গুরে ফিরতে চলেছে টাটা। 2026 সালের নির্বাচন এই মুহূর্তে প্রেস্টিজ ফাইট নিঃসন্দেহে। তবে 28শে জানুয়ারি সিঙ্গুরের সভা থেকে যা যা ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে যদি টাটার নাম থাকে, তা কিন্তু নির্বাচনী ইস্যুতে রাজ্যের শাসক দলের কাছে একটা এক্সট্রা অ্যাডেড বেনিফিট। ওই দিন মঞ্চ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদান করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সিঙ্গুরে 500 কোটি টাকার বিনিয়োগের শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 11.35 একর জমি বরাদ্দ করা হয়েছে, কাজ শুরু হয়েছে বলেও খবর। এই জমি কিসের জন্য কাজে লাগানো হবে তা নিয়েই চলছে জল্পনা। টাটারা ন্যানো নিয়ে সিঙ্গুর থেকে চলে যাওয়ার পর তার স্থান পেয়েছে বিজেপি শাসিত গুজরাটের সানন্দে, কিন্তু সেখানেও তো উল্লেখযোগ্য কিছু হয়নি। আর তাই সেদিন মোদির সভার আগে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছিলেন বিজেপির হাত ধরে রাজ্যে টাটা ফিরবে, যার পাল্টা দেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানতে চান, টাটা তো গুজরাটে গিয়েও মুখ থুবড়ে পড়লো, এর কারণ কি? এবার সিঙ্গুরে মোদির সভার আগে অনেক সিঙ্গুরবাসী আশা করেছিলেন যে মোদির ভাষণে সিঙ্গুর শিল্প নিয়ে কোনো বার্তা থাকবে, কিন্তু একেবারেই সেই আশা বাস্তবায়িত হয়নি। মোদির ফ্লপ শোয়ে মোদির ভাষণে সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো বক্তব্য ছিল না। বিজেপি নেতারা মঞ্চ থেকে বারবার শিল্পের প্রতিশ্রুতি দিলেও খোদ প্রধানমন্ত্রীর ভাষণে সিঙ্গুরে টাটাদের কারখানা বা নির্দিষ্ট ভারী কোনো শিল্পের ঘোষণা না থাকায় হতাশ প্রত্যেকে। সেদিন শিল্প তো অনেক দূরের কথা, সিঙ্গুর প্রসঙ্গে একটা কথাও বলেননি নরেন্দ্র মোদী। প্রত্যাশায় ছাই পড়েছিল সিঙ্গুরবাসীর, যারা আশা করেছিলেন আবার হয়তো শিল্প হবে সিঙ্গুরে। ডানলপ কারখানা শ্রমিকদের মতো একই অভিজ্ঞতা। পরিষ্কার বোঝা গেল রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সমাবেশ ছিল সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্যে। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে আসরে নেমেছিলেন কুণাল ঘোষ। নিজের একটি ভিডিও বার্তায় কুণাল ঘোষ বলেছিলেন, সিঙ্গুর নিয়ে একটা শব্দও নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেটা শিল্পের বিরুদ্ধে ছিল না। এই বিজেপির একটা অংশ যে সিপিএম এবং কংগ্রেসের আরো একটা অংশ খুব নাচানাচি করলো, প্রধানমন্ত্রী কিছু বলতেই পারলেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল কৃষি জমি রক্ষার অধিকার। কুণাল ঘোষ আরো বলেন, মিথ্যার জমিদারি করে গেলেন নরেন্দ্র মোদী। বলছে ঝুট, করছে লুট, নিজেরই প্রতিফলন। আসুন শোনাবো ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ। একটি কথাই বলা যায়, মিথ্যার জমিদারি করে গেলেন। এবং ওদের যে ভাষণ, ওনার যে ভাষণ, বলছে ঝুট, করছে লুট, বলছে ঝুট, করছে লুট। সিঙ্গুর নিয়ে একটি শব্দ নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা, সেটা কিন্তু শিল্পের বিরুদ্ধে ছিল না। এই যে বিজেপির একটা অংশ, সিপিএম, কংগ্রেসের একটা অংশ খুব নাচানাচি করলো, প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষার অধিকার। কৃষক, কৃষিজীবী, ক্ষেত মজুরের বাঁচার লড়াই ছিল। শিল্প 100 বার হবে, শিল্পের জন্য জমিতে হবে, কিন্তু কৃষির ক্ষেত্রে কৃষি জমি দখল করে জোর করে এত মানুষের সর্বনাশ হতে পারে না। এবং শুধু তাই নয়, এখন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছিলেন সেদিন সকাল থেকে একটা চিত্রনাট্য তৈরি হচ্ছিল, যেন প্রধানমন্ত্রী এসে সিঙ্গুরকে উদ্ধার করে দেবেন। এবার আসুন আপনাদেরকে শোনাবো শশী পাঁজার বক্তব্য। ভারতীয় জনতা পার্টির বাংলার যারা আছেন নেতৃত্ব, তাদের একটা বোধহয় সিঙ্গুরে আজকে সভা নিয়ে প্রত্যাশা ছিল, হতাশাগ্রস্ত হয়েছেন তারা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের মধ্যে দিয়ে হুগলি জেলা এবং এই সিঙ্গুরের প্রতিনিয়ত তাদের সঙ্গে একটি সম্পর্ক শুধু নয়, একটি উন্নয়নের কাজ এবং ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। কিন্তু আজকে সকাল থেকে যেন একটা চিত্রনাট্য তৈরি হচ্ছিল, প্রধানমন্ত্রী এসে যেন সিঙ্গুরকে উদ্ধার করে দেবেন। এখন দেখুন, তিনি তার বক্তব্যটা অস্পষ্ট ছিল না অসম্পূর্ণ ছিল, কিন্তু অন্তত আমরা এটা বলতে পারি তিনি কিন্তু যে প্রত্যাশা বিজেপি নেতৃত্বরা বলছিলেন এখানে, সেরকম কোনো প্রত্যাশা তিনি কিংবা আশার আলো কিছুই দেখাতে পারেননি। কি একটা মোদির গ্যারেন্টি কথা বললেন, আবার বললেন যে কি প্লাস্টিকের কথা কিছু একটা বললেন, আবার হঠাৎ জুটের কথা কিছু বললেন, আবার হঠাৎ চলে গেলেন যারা মৎস্যজীবীরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বলতে গেলেন, তারপর হঠাৎ ফুড প্রসেসিং এ একটু ফেরত এলেন, তারপর আবার পুরোপুরি চলে গেলেন অন্য বিষয়, রাজ্যে আইন শৃঙ্খলা ইত্যাদি। যে রাজ্যে বিনিয়োগ বিভিন্ন ভাবে 2011 থেকে 2026 আমরা কিন্তু পরিষ্কার এই বিনিয়োগের সমস্ত তথ্য সবসময় আপনাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ রাজ্যে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে নরেন্দ্র মোদী সিঙ্গুরবাসীকে যেমন কোনো আশা দিতে পারেননি, ঠিক সেভাবেই তৃণমূলের তরফে একেবারে হাতে নাতে তথ্য দিয়ে এই রাজ্যে শিল্পের জোয়ার যে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই, সেই প্রমাণ দেওয়া হয়েছে বারবার। এবার মোদীর সভার দিন সকাল থেকে বিজেপি নেতারা সাধারণ মানুষকে অনেক আশা দেখিয়েছেন, অনেক স্বপ্ন দেখিয়েছেন। মোদীর বক্তব্য রাখার আগে তারাও মঞ্চে উঠে একেবারে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন শিল্প নিয়ে। কিন্তু মোদী উঠে যখন ভাষণ দিলেন, সেখানে সিঙ্গুরের শিল্প নিয়ে কিছুই বললেন না। তখন তারাও কি হতাশ হননি? মোদী জানতেন সিঙ্গুর নিয়ে তিনি কথা বললে গুজরাট নিয়ে পাল্টা কটাক্ষ তার দিকে আসবে, আর সেই ঝুঁকি নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়তে জানেন, তিনি পাল্টা জবাব দিতে জানেন। আর সিঙ্গুর সভায় শিল্প এবং বেসরকারি বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর এই নীরবতা বিজেপির অনেকের কাছে বিস্ময়ের, এবং তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা আক্রমণকে সহজ করে দিয়েছে অনেকেই। মোদী আসার আগে দিন 20 ধরে সিঙ্গুরে চলেছে সভার প্রস্তুতি, আর প্রস্তুতির মাঝে রাজ্য এবং জেলা বিজেপি নেতৃত্ব সিঙ্গুরবাসীকে পুনরায় শিল্প সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছিলেন। সাধারণ মানুষ ভেবেছিলেন সিঙ্গুরের সমাবেশ থেকে শিল্পের ঘোষণা হতে চলেছে, তবে সভা শেষে শুধুই আশাভঙ্গ, একরাশ নিরাশা ছাড়া কিচ্ছু জোটেনি। এবার নজর মমতার বক্তব্যে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী সভা ঘিরে সিঙ্গুরে ইতিমধ্যেই সাজো সাজো রব শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। মুখ্যমন্ত্রী সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ভোটের আগে কোন বার্তা দেন, নজর এখন সেদিকেই। টাটার সঙ্গে নতুন করে কোনো শিল্পের সম্পর্ক কি তৈরি হলো এই রাজ্যের? সেই ঘোষণা কি করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো? নতুন কি কি শিল্প মমতার হাত ধরে এই বাংলায় আসে, সেই বার্তা শোনার অপেক্ষায় বুক বাঁধছে সিঙ্গুর। কারণ এই সিঙ্গুর জানে নরেন্দ্র মোদী আশাহত করতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশাহত করা তো অনেক দূরের কথা, তিনি যে আশা দেন তিনি সেই আশাকে সত্যি করতে জানেন। তাই এবার সমস্ত নজর সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার দিকে। সেই দিন সভা মঞ্চ থেকে শিল্পকেন্দ্রিক ঠিক কি কি বার্তা দেন, সেই বক্তব্য শুনতে অপেক্ষায় দিন গুনছে সিঙ্গুরবাসী।